প্রত্যেকটা জায়গায় যদি আর্থিক লেনদেনের বিষয় থাকে সেক্ষেত্রে ট্রাস্টি বোর্ড থাকে। রাতারাতি একটি একজন বিধায়ক সে রিজাইন করেছে বা তাকে সাসপেন্ড করা হয়েছে, রাতারাতি সে আহ্বান জানাচ্ছে এবং কোটি কোটি টাকা, সে এখনো বিধায়ক, কোটি কোটি টাকা সেখানে আসছে, মানি লন্ডারিং এর কেস চাপানো হচ্ছে না তার বিরুদ্ধে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। শোনা যাচ্ছে এসবিআই থেকে তার মানি লন্ডারিং হয়েছে। অবশ্যই হয়েছে। যদি না হতো তাহলে বিদেশি যে অনুদান, বিদেশি টাকায় নাকি সেই সমস্ত অনুদান আসছে, এটা মারাত্মক, যেটা আপনারা দেখাচ্ছেন, আমাদের কথা নয়। ইনভেস্টিগেশন অফিস রাজ্য সরকারেরও আছে। এ তো আমাদের অভিযোগ না, এটা সারা রাজ্যের, সারা দেশের বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে টাকা গোনার বেশি। আমি যেটা বুঝতে পারছি, আপনি বলছেন বিজেপি এবং কেন্দ্রীয় সরকার চুপ করে আছে কারণ তাদের স্বার্থ আছে। অবশ্যই স্বার্থ আছে। বলুন অমলেন্দু। দেখুন, এই যে হুমায়ুন কবির নাটক, এটা পুরো তৃণমূলের উপরের থেকে, মানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দল থেকে স্ক্রিপ্টেড একটা ড্রামা। এরা প্রত্যেকেই হিন্দু ভোটকে কনসলিডেটেড করার জন্য বিজেপি যে বিগত কয়েক বছর ধরে হিন্দুদের হয়ে কাজ করে যাচ্ছে এবং বিশেষ সম্প্রদায়ের কিছু ব্যক্তি বা বিশেষ সম্প্রদায়ের ভোটকে মুখ্যমন্ত্রী একত্রিত করার জন্য বিজেপি না, বিজেপির কোনো প্রশ্নই আসে না। মুসলিম ভোটে ভাঙন ধরানোর জন্য, সংখ্যালঘু ভোটে ভাঙন ধরানোর জন্য বিজেপির কোনো প্রশ্নই আসে না। বিজেপির কি দায় পড়েছে যে কে কোথায় মসজিদ বানাবে তার জন্য টাকা বিজেপি দিতে হবে? বিজেপির দায় এখানেই পড়েছে, বিজেপি যেখানে তৈরি মসজিদ ভেঙে দিতে পারে, সেই নামের আরেকটা মসজিদ তৈরি হচ্ছে, সেখানে প্রথম দিন থেকে বিজেপির রাজ্য সভাপতি থেকে সমস্ত নেতারা এর অপোজ করে গেছেন।